কি এই হান্টা ভাইরাস, এর উপসর্গ কি, পৃথিবীকে আরেকটা লকডাউনের দিকে এগোচ্ছে, পৃথিবীকে আরেকটা করোনার দিকে এগোচ্ছে, এর উৎপত্তি কোথা থেকে এলো, এটা কিভাবে এত সমালোচনা আলোচনার মুখে, এর আদ্যপান্ত আজকে আমরা আলোচনা করব। আর্জেন্টিনার উশুয়া দ্বীপ থেকে একটি ক্রুজ জাহাজ 23টি দেশের 150 জন নাগরিক নিয়ে আটলান্টিকের একটা সাউথ আটলান্টিকের একটা কোনো দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো এটা যাওয়ার পথে 5 দিন পর 5 এপ্রিল একজন ডাচ নাগরিক অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতার লক্ষণ ছিল জ্বর, ঠান্ডা, ফ্লু, বমি, এবং তিনি ডাক্তারকে দেখায়, ডাক্তারের পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সেবা নেন এবং হঠাৎ করে তিনি মারা যান। তো এটা জাহাজের লোকরা ওইভাবে নেয়নি, কারণ এটা সাধারণ মৃত্যু ভেবে সবাই জাহাজের মতন আনন্দ ফুর্তি করতেছিল। তো এই জাহাজটি আফ্রিকার সেন্ট এলিন দ্বীপে ডক করে এবং সেই ডাচ নাগরিকদের ওখানে নামিয়ে দেয়। যেমন ডাচ নাগরিকদের ওয়াইফ ছিল, তাকে সহ ডাচ নাগরিকদের লাশ ওই আফ্রিকাতে নামিয়ে দেয়। তো আফ্রিকাতে নামার পর ওই ডাচ নাগরিকের বউ, ওই ভদ্রমহিলা, উনিও কিছুদিন পর সেম জ্বর, ঠান্ডা, বমি, সেম উপসর্গ দেখা দিয়ে উনিও মারা যান। এবং তার পরবর্তীতে জাহাজ যখন চলতে থাকে, জাহাজে আরেকজন মহিলা, তিনিও এরকম উপসর্গ দেখা দেয়, তিনিও মারা যান। এবং 10-15 জন লোকের এরকম উপসর্গ দেখা দেয়। তো ওই জাহাজ থেকে ডাব্লিউএইচও এই রিপোর্টটা করা হয়, ডাব্লিউএইচওতে এই রিপোর্টটা করা হয়, এবং ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা গবেষণা করে পায় যে এটা আসলে কি হান্টা ভাইরাস। তো এই হান্টা ভাইরাসের উৎপত্তি কোথা থেকে? এটা কি নতুন কোনো ভাইরাস? না, এটা নতুন কোনো ভাইরাস না। এর উৎপত্তি অনেক আগে থেকে। এর উৎপত্তি হয়েছিল 1950 সালে কোরিয়ান ওয়ারের সময়। এই কোরিয়ান ওয়ারের সময় হান্টা ভাইরাসের কারণে 3000 আমেরিকান সৈন্য মারা যায়, এবং কেউ এটা বুঝতেও পারে না কি জন্য মারা গেছে, কি কারণে মারা গেছে, এটা ধরতে পারে নাই, এবং এটার কোনো নামও ছিল না ওই সময়। তারপর কিছুদিন পর এই ভাইরাসটা আবার দেখা যায় সাউথ কোরিয়ার হান্টান নদী থেকে। হান্টান যে রিভার আছে সাউথ কোরিয়ায়, সেটাতে। তো এই হান্টান রিভার থেকে এর নাম হয় হান্টা ভাইরাস। তো হান্টা ভাইরাস কি থেকে ছড়ায়? হান্টা ভাইরাস মূলত ছড়ায় ইঁদুর থেকে, ইঁদুরের বিষ্ঠা থেকে। বিভিন্ন ইঁদুরের মাঝখানে হান্টা ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট আছে। তো ইঁদুরের যে বিষটা থাকে, ওই বিষটা পচে যে একটা বায়ু তৈরি হয়, সেই বায়ু থেকেই হান্টা ভাইরাসের উৎপত্তি হয়। এবং এটা যদি কারো শরীরে আসে বা কারোর নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে যায়, তো সে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তো বিভিন্ন ইঁদুরের বিভিন্ন ভেরিয়েন্টের হান্টা ভাইরাস আছে। তো সবচেয়ে ভয়ানক যে হান্টা ভাইরাস আছে, সেই হান্টা ভাইরাসের উপসর্গ হইল সেটা একজন মানুষের গায়ে থেকে আরেকজন মানুষের ছড়ায়। কিন্তু অন্যান্য যে হান্টা ভাইরাসগুলো আছে, সেগুলো শুধুমাত্র ইঁদুরের বিষ্ঠা থেকে, ইঁদুরের ইয়া থেকেই একজনের শরীরে নিঃশ্বাসের মাধ্যমে গেলে সে হান্টা ভাইরাসে আক্রান্ত হবে। কিন্তু ওই ইঁদুরের সবচেয়ে ভয়ানক হান্টা ভাইরাসের যেটা, সেটা যদি একজন মানুষের থেকেও আরেকজন মানুষের ছড়ায়, একজন মানুষ যে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আপনি যদি তার সামনে যান বা তার সামনে কথা বলেন, ঠিক করোনার মতনই সেটা ছড়িয়ে যাবে, এবং 24 ঘন্টা সেটার ইয়া থাকবে, প্রভাব থাকবে। একজন হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর 24 ঘন্টা পর্যন্ত সে যার যার সাথে কথা বলবে, যার যার সাথে দেখা করবে, সেও আক্রান্ত হয়ে যাবে। এবং কি 24 ঘন্টা পর এটা চলে যাবে। 24 ঘন্টা পর সে একাই আক্রান্ত থাকবে। এরপর আর যার সাথে কথা বলবে, যার যার সাথে কথা বলবে, সে আক্রান্ত হবে না। তো সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে, বা সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে, দুঃখের বিষয়টা হচ্ছে যে হান্টা ভাইরাসের এখনো পর্যন্ত কোনো ওষুধ, কোনো অ্যান্টিডোট, কোনো অ্যান্টিবডি, কোনো কিছুই তৈরি হয়নি। এটা শুধুমাত্র আপনার হান্টা ভাইরাস হইলে, হান্টা ভাইরাস যা আক্রান্ত হবে, 50% লোক মারা যায়। মনে করেন 10 জন লোক হান্টা ভাইরাসে আক্রান্ত হলে এর মধ্যে 5 জনই মারা যায়। আপনি যদি হান্টা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে আপনার অবশ্যই ডাক্তারের সেবা নেবেন। কিন্তু যদি কপাল খারাপ থাকে, আপনি মারা যাবেন। এর কোনো প্রতিকারক বা প্রতিষেধক নেই। কিছুদিন পর পর হান্টা ভাইরাসের মারাত্মক কিছু আক্রমণ দেখা যায়, তারপরে পুরো ওয়ার্ল্ডে এটা নিয়ে কথাবার্তা শুরু হয়, এবং আক্রমণ শেষ হয়ে গেলে এটা নিয়ে কথাবার্তা শেষ হয়ে যায়। এটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ অ্যান্টিডোট তৈরি করতে পারছে না এখনো পুরো ওয়ার্ল্ডের কাছে এখনো পর্যন্ত কোনো অ্যান্টিডোট নাই। তো এই হান্টা ভাইরাস থেকে বাঁচার উপায় কি? এই হান্টা ভাইরাস থেকে বাঁচার উপায় হলে বুঝতে হবে যে আপনাদের হান্টা ভাইরাস কিভাবে ছড়ায়। ইঁদুরের মাধ্যমে অবশ্যই ছড়ায়। হান্টা ভাইরাস দুইটা রিজনে 2 রকম ভাবে ছড়ায়। এশিয়ার মধ্যে একরকম ভাবে ছড়ায়, ইউরোপে আরেক রকম ভাবে ছড়ায়। তো হান্টা ভাইরাস সবচেয়ে বেশি ছড়াইছে ইউরোপে, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছড়াইছে চায়নাতে, ইন্ডিয়াতেও ছড়াইছে, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত আসে নাই। তো বাংলাদেশে হান্টা ভাইরাস থেকে বাঁচার জন্য কি করতে হবে? ইঁদুরের বিষ্ঠা থেকে দূরে থাকতে হবে, এবং এটা এনশিওর করতে হবে যে আপনাদের ঘরে কোনো ইঁদুর নাই, আপনাদের ঘরে কোনো ইঁদুর বা ইঁদুরের বিষ্ঠা এরকম ভাবে কিছু নাই। এবং কি স্টোর রুমে গেলে যেসব জায়গায় ইঁদুর বা ইঁদুরের বিষ্ঠা থাকার সম্ভাবনা আছে,
মাস্ক, গ্লাভস লাগিয়ে যাবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।